আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। মোহতরম হাজরিন, অবশ্য মুহররম মাস নয়, তারপরে কারবালা সম্পর্কে কেন বলতে বলা হয়েছে ওনারা জানেন। আমি সেদিকে মাথায় রেখে সেই কথাটা আপনাদের সামনে একটা সূরা, ছোট্ট সূরা, কোরআন শরীফের সর্বশেষ একেবারে সবচেয়ে ছোট্ট সূরা, সূরা ইন্না আতাইনা, সূরা কাউসার। আমার মনে হয় অন্তত দক্ষিণ চট্টগ্রামে এই বদরখালী এলাকাতে এমন কোন পুরুষ আর নারী নেই যারা ইন্না আতাইনা জানে না, ঠিক না? এই সূরাটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরা সম্পর্কে কিছুক্ষণ আলোচনা করে আমি আপনাদের থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব। ধর্মীয় আলোচনা, প্রত্যেক আলোচনার মধ্যে, প্রত্যেক মাহফিলের মধ্যে কিছু ভেজাল টেজালও আছে, আছে না নেই? প্রত্যেক জায়গাতে ভেজাল আছে। আমি আপনাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুলকে সাক্ষী করে বলতে চাচ্ছি, আমার বা আমাদের এই মাহফিল ভেজাল মাহফিল নয়। এটা কেন বলতে হচ্ছে? কারণ অন্তত যারা আমাকে, আমাদেরকে চিনেন, জানেন, তারা অন্তত নিশ্চিতভাবে আমাদের কথাগুলো শুনতে পারবেন যে আমরা ইচ্ছাকৃতভাবে কোনো ভুল তথ্য আপনাদেরকে দিই না, দিচ্ছি না, দেব না ইনশাআল্লাহ। সবাই বলুন আমিন। আমরা বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি আলা কুল্লুকুম রাইন, আমরা বিশ্বাস করি আমাদের প্রত্যেকের দায়িত্ববান ও মাসউলুন রাইয়াতি। আজকে যে আমি ওয়াজ করছি, নসিহত করছি, আমাকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হবে। উলামায়ে কেরাম এখানে আছেন, আপনাদের এখানে সহিহ বুখারী শরীফ হাদিস, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের প্রত্যেকে জিম্মাদার, প্রত্যেককে আপন আপন জিম্মা সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আমাদের এই মাহফিল সম্পর্কেও জিজ্ঞেস করা হবে, মাহফিলের আমানতদারি রক্ষা হয়েছে কিনা। একজন বক্তা যখন বক্তব্যের মঞ্চে বসে, সমস্ত শ্রোতারা যখন শুনতে বসে, তখন সকল শ্রোতাদের আমানত নিয়ে আমি বসে গেছি, ঠিক কিনা? আমার ভালো করেই জানা আছে, আলা লা ঈমানা লিমান লা আমানাতা লা। ওই ব্যক্তির ঈমান নাই যার কাছে আমানতদারি নাই। কি নাই? আমানতদারি নাই। ঈমানের মূল অক্ষর হচ্ছে আমন। আমন মানে এক অর্থ আমানতদারি। আমানতদারি, আমানতদারি মানে যার যা প্রাপ্য তাকে তাই দেওয়া, ঠিক না? যার যার প্রাপ্য তাকে তাকে তা তা ফেরত দেওয়া। আজ আমাকে এই আসনে বসিয়ে আমার উপর আজকের মজলিসে একটা আমানত দিয়েছে, ধর্মীয় আমানত। কি আমানত? ধর্মীয় আমানত। সেই আমানত যথাযথ আদায় করতে না পারলে আমাকেও কিন্তু আল্লাহ পাকের দরবারে হিসেব আছে না নেই? আমি সেটা মাথায় রেখে কথা বলতেছি। সম্পূর্ণ আমানতদারির সাথে, ঈমানদারির সাথে কথা বলতেছি। আমি জানি না আপনাদের কথাগুলো কেমন করে আলগাচ্ছেন, ওজন করতেছেন। আমি কিভাবে যে আমানত রক্ষা করি, আমি কোরআন শরীফের একটি আয়াত থেকেও আমানত রক্ষা করার চেষ্টা করতেছি। আল্লাহ পারে সবকিছু। আল্লাহ এমন জিনিস পারে যে একটি আয়াতের ভিতর, একটি সূরার ভিতর কোরআন শরীফের সব কথা ঢুকিয়ে দিয়ে ফেলছে। সুবহানাল্লাহ। সূরা কাউসার এরকম একটা সূরা। আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন সূরা কাউসার। প্রত্যেক সূরা, আমাদের কোরআন শরীফের একটা নীতি, প্রত্যেক সূরার একটা ব্যাকগ্রাউন্ড আছে, প্রেক্ষাপট আছে, শানে নুজুল আছে। শান নুজুল, এই সূরা কেন নাযিল হয়েছে, কখন নাযিল হয়েছে, কিভাবে নাযিল হয়েছে। আমাদের নবীর একজন ছেলে ইব্রাহিম, 18 মাস বয়স। কয় মাস? 18 মাস।
আমাদের নবীর একজন ছেলে 18 মাস বয়সে ইন্তেকাল করেছেন। আমার নবীর 4টা ছেলে ছিল অথবা 3টা ছেলে ছিল, 4টা মেয়ে ছিলেন। আমাদের নবীর কয় ছেলে কয় মেয়ে এটাও আমাদের মুসলমানদের জানা দরকার না? হযরত হাদিস শরীফে এসেছে, হে আমার উম্মত, আদিবু আওলাদাকুম বিসালাসি খিসালিন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা বিষয় অবশ্যই অবশ্যই শিখিয়ে দেবে। একটা হচ্ছে মুহাব্বাতা নবীকুম, একটা হচ্ছে তোমাদের নবীর মুহাব্বত শিখিয়ে দেবা। প্রত্যেক মা বাপ এখানে যতগুলো ব্যক্তি আছেন প্রত্যেকের উপর আল্লাহর পক্ষ থেকে জিম্মেদার হচ্ছে, দায়িত্ব হচ্ছে নিজের ছেলে মেয়েদেরকে নবীর মুহাব্বত শিখিয়ে দেওয়া। আমি কি প্রশ্ন করবো? আপনারা কি আপনাদের দায়িত্ব পালন করেন? আকাশের দিকে দেখে বলতেছেন। আপনারা কি আপনাদের এখানকার আলেমরা কি আপনাদেরকে নবীর মুহাব্বত শিখাইছে? যদি ইয়েস হয় বহুত ভালো, যদি নো হয় কিন্তু আছে। কি আছে? কেন নবীর মুহাব্বত শিখানো হয় নাই কেন? তোমাদেরকে 3টা বৈশিষ্ট্য, 3টা খেসাল, 3টা চরিত্রের আদব শিখিয়ে দাও, ভদ্রতা শিখিয়ে দাও। আদিবু অফিরাওয়াতিন আল্লিমু, শিখিয়ে দাও আওলাদাকুম বিসালাসি খিসালিন, 3টা চরিত্র শিখিয়ে দাও। কিতাবের নাম, হাদিসের কিতাবের নাম আল মুজামুল আওসাত, আল্লামা তাবরানী, ইমাম তাবরানী। হাদিসের কিতাবের নাম তাবরানী শরীফ, মুজামে আওসাতের মধ্যে বয়ান করেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা বিষয় শিক্ষা দাও। একটা হচ্ছে মুহাব্বাতা নবীকুম, তোমাদের নবীর মুহাব্বত শিখিয়ে দাও। তাহলে ও ভাই, আমি আপনারে আমাদের নবীর মুহাব্বত শিখিয়ে দিয়ে যাচ্ছি। কোন ব্যক্তিকে কোন ব্যক্তির মুহাব্বত শিখিয়ে দিলে তার পরিচয় দিতে হবে না? তার নাম কি, বাস বাড়ি কি, ঠিকানা কি, আসল পরিচয় কি? তো আমাদের নবীর পরিচয় কি বলেন? আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, আপনারা আমাকে জিজ্ঞেস করুন। নবীকে পরিচয় করা প্রত্যেক মুসলমানের উপর দায়িত্ব, প্রত্যেক মা বাবার উপর তার সন্তানদেরকে শিখিয়ে দেওয়া দায়িত্ব। আমাদের সাহেবরা, ছোট ছোট ছেলেরা নাচ পড়ে, ছোট্ট ছেলে মাকে বলে কেঁদে কেঁদে করুণ সুরে, মা গো বলো না মদিনা কত দূরে। ঠিক না? ছোট্ট ছেলে মাকে অত্যন্ত নরম সুরে সুরে বলতেছে, ও আমার আম্মা জান, একটু বলেন না মদিনা কোন দিকে যায়? কারণ আমি সুন্নি মাহফিলে গিয়ে নবীর কথা বড় বেশি শুনেছি। নবীকে মহব্বত করলে বড় ভালো লাগে। নবী বলে বড় সুন্দর, নবী বলে বড় শানওয়ালা, নবী আজিমুল শান, নবীর এই শান মান। নবী মদিনায় থাকে, নবী মদিনা শরীফে এখনো জিন্দা আছে। এই কথাগুলো আমি মাহফিলে শুনে শুনে আমি নবীর ভক্ত হয়ে গেছি। ও আম্মা জান, আপনি আমাকে একটু বলেন না, ছোট্ট ছেলে মাকে বলে কেঁদে কেঁদে করুণ সুরে, মা গো বলো না মদিনা কত দূরে, সে তাই আমি যাব কেমন করে? শুনেছি সে তাই নাকি দয়াল নবী আছে রে, মা গো বলো না মদিনা কত দূরে। বাবা একটু বলো, আমি মদিনায় যাব। আমি জীবনে একবার মদিনা যাব, আমি জীবনে একবার মদিনা যাব, মদিনা যাব, মদিনা যাব, আমি জীবনে একবার মদিনা যাব। मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ, मदीना जाओ, मैं जिंदगी में हर दम मदीना जाओ। सुभान अल्लाह। अद्दिबू औलादकुम बिसलासि खिसालिन, وفي رواية علموا أولادكم
বিসালাতে জালিম, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা চরিত্র শিক্ষা দাও। এক নম্বর নবীর মহব্বত শিখিয়ে দাও, অর্থাৎ তোমরা নবীকে এমন ভাবে আলোচনা করো যাতে সবার মাঝে নবীর মহব্বত হয়ে যায়। আমি আমার মুরব্বীর হুজুরের মহব্বত হয় মতো যদি আমি আলোচনা করতে চাই, তখন অন্য ভাষায় বলতে হবে না। উনি এমন বুজুর্গ মানুষ, উনি তাহাজ্জুদ বুঝার মানুষ, উনি একাত্তর নামাজও কাজাই করেন না, উনি কোনোদিন পশ্চিম দিকে এই প্রস্রাব পায়খানা তো দূরের কথা, চুতু ফেলার তো দূরের কথা, পশ্চিম দিকে কোনোদিন পানির ব্যবহৃত পানিও ফেলায় না। এমন এমন ভাবে বলতে হবে যাতে যারা শুনে তারা ওনার কি হয়ে যায়, ওনার বক্তা। এমন ভাবে নবীকে মানুষের কাছে পরিচয় করিয়ে দাও যাতে মানুষ নবীর ভক্ত হয়ে যায়। নবী কি হয়ে যায়? নবী বেকিছে না জানে, আর দিলে মানুষ লুটি খায়, 3 দিন আছে, একদিন বাদে সেই মহব্বত হবো না। তোমার দায়িত্ব দিলাম, তারা মানুষের না নবী দূর সৃষ্টি করবি না। এই দুঃখ, এই ফ্যাসিল বাজিয়ে দে, কিছু বলে কিছু তোরা না কিছু, তোরা কা তোরা তো হারা তোরা, তোরা হারা হারা তোরা, তোরা আবার দুরু কাজ, তোরা আবার আলিতে ভাবে ফেডারেল বাদ দিকা ভিতরে ঢুক। আমি মুসলমান, হিন্দু নো, হিন্দু নো, তুই মুসলমান না, ও আমি মুসলমান, তো বাদ দিন তো এটাই আলোচনা করো। তোমার নবী তো যেটা, আমার নবী সেটা, তোমার খোদা যেটা, আমার খোদাও সেটা, তোমার কোরআন যেটা, আমার কোরআন সেটা, তোমার আযান যেটা, আমার আযান সেটা, তোমার ইকামত যেটা, আমার ইকামত সেটা, তোমার নামাজ যত রাকাত, আমার নামাজ তত রাকাত। সুতরাং দূরে কেন, কাছে আসো। ঠিক কিনা? কাছে আসো, কাছে। আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন কোরআন শরীফে সূরা বাকারাতে 186 নম্বর আয়াতে, কয় নম্বর? 186 সূরা বাকারা। আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। সুবহানাল্লাহ। উজিব দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবুলি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে আমার হাবিব ওই যা সাআলাকা, আপনার কাছে যদি সওয়াল করে, আপনার কাছে কি করে? আপনার কাছে যদি চায়, আপনি বলতেছেন নবীর কাছে চাওয়া যায় নাই, এই কে কে মনে মনে করছো, এই আর কিছু হোক, তোমার কিছু হোক, কোরআন শরীফ তাফসীর করে তোমার কিছু হোক, এটা আছে না নাই? আচ্ছা উল্টো নগর তো আমরা তো ব্যাখ্যা তো মুখস্থ। 186 নম্বর আয়াত সূরা বাকারা, দ্বিতীয় পারা। ওই রোজার ঘটনার পরে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালইয়াসুম। এর শেষ আয়াত বলা হচ্ছে ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। নবী আপনার কাছে সওয়াল করে, সওয়াল করে মানে সাআলায়ে সরনে সওয়াল করা, সওয়াল করা মানে ভিক্ষা চাওয়া, ভিক্ষা চাওয়া মানে কিছু চাওয়া। বোঝা যাচ্ছে আল্লাহ বলতেছেন নবী আপনার কাছে কিছু চাইলে ফেরত দিয়েন না। ওয়ামাস সাইলা ফালাতানহা, ওয়ামাস সাইলা, নবী আপনার কাছে আমার বান্দারা কোনো কিছু চাইলে ফালাতানহার, আপনি তাদেরকে খালি হাতে ফেরত দিয়েন না, ধমক দিয়েন না, তাড়াইয়ে দিয়েন না, যা চাচ্ছে তা দিয়েন। যা যাচ্ছে বোঝা যাচ্ছে নবীর কাছে যা চায় তা পাওয়া যায়, কিন্তু আর বদান মানে তুই আর বদান আকিদের কথা কহ
তো কি কথা কইতো নজর হতা না বল ও তো আর আগে তো নজর তো একজন হয়ে গেলি তো ইতারা বলতো মা একই ক্যাসেট জন বাজা আর কোনো ওয়াজ না জানে ভালো ঠিক তো আর কোনো ওয়াজ না জানি ওদের নজর ওয়াজ জানে নামাজ পড়ো নামাজ ছাড়া উপায় নাই রে উপায় নাই কিন্তু আরেকটা আছে যে আরেকটাল্লাজি ফাওয়াইলুল মুসল্লি যে ওয়াইল তো যাচ্ছে ও বাচ্চা ওয়ালি কন্ট্রোল মুসল্লি কোরআন শরীফে বলতেছে মুসল্লি জাহান্নামে যাবে ও বাজি রে এখন কেন তোরা চা হইল সালাতু ইয়া রাসূল কথা বেশি ছড়িয়ে যাচ্ছে টাইম আমাকে তাড়া করতেছে আমার ওয়াদের এই সমস্যা পিছনে আমারে ওই ইয়েলে বাঘ দূরতে বাঘে ইয়েল দূরতে যেলে এলে করে দূরের পিছনে টাইম আর শুরু করছি দিয়ে হয়তো মনে হচ্ছে 10 মিনিট অথচ এখন 1 ঘন্টা কি শুরু হচ্ছে খেয়ে গেছে জানি সময় নেই সমস্যা হয়ে গেল তবে আমরা একটা ইয়া করি আজকে যদি হলো ওয়াজ তাই যাবই খালি আবার এসে এই যে বসে খালি হন বাজার দে তুই কি ভুলন না বেকিন নতুন আর কম ঘর নতুন বাজার তো বুঝলাম ইয়ে নতুন ইতারা বলতে আমরা কি ভুলন না আরও নতুন বাজার ইতারা ওই ইন্ডিয়ার নতুন বাজার আছে বলে একটা মেয়েদের আমার কত হন করিব এটা ওয়াজটা বেশি না জানি অল্প করে হই নিও আর অল্প মিলাই দিলি এখানে পয়সা তাতে সময় এলাম আসে না উদো দি এটা আর নাম লিখে দেয় প্রধান বক্তা কিচ্ছু না উদো দি